সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের ওপর নেমে এলো যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক সিদ্ধান্ত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন, ভারত থেকে আমদানি হওয়া পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০% উন্নীত করা হয়েছে। আর এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে আজ থেকেই। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এবং তৃতীয় শীর্ষ অর্থনীতির পথে এগোতে থাকা ভারতের জন্য এ যেন বড় ধাক্কা। বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক এখন চাপানো হল দক্ষিণ এশিয়ার এই দেশের ওপর। রয়টার্স জানাচ্ছে, ভারত ছাড়াও চীন ও ব্রাজিলের ওপর একই শুল্ক আরোপ করেছে হোয়াইট হাউস। তবে ভারতের ক্ষেত্রে এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে বন্ধু ভারতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে ওয়াশিংটন। এখন থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত ভারতের পোশাক, অলংকার, জুতা, ফার্নিচার, স্পোর্টস আইটেম আর কেমিক্যাল পণ্যের দাম বাড়বে অনেকটাই। এতে তীব্র প্রতিযোগিতার মুখে পড়বে ভারত, কেননা যেসব দেশের ওপর কম শুল্ক আছে তারা কম দামে আমেরিকার বাজারে পণ্য বিক্রি করতে পারবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতের গুজরাট রাজ্যের হাজারো ক্ষুদ্র শিল্প। ঝুঁকির মুখে পড়তে পারে লক্ষাধিক শ্রমিকের চাকরি। আর গুজরাটই হল বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক উত্থানের জায়গা। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি চীন, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বাজারেও রপ্তানি বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। সংখ্যার হিসেবে ২০২৪-২৫ অর্থ বছরে যুক্তরাষ্ট্রে ভারত রপ্তানি করেছে প্রায় $৮৬ বিলিয়ন পণ্য। এর মধ্যে $৪৭ বিলিয়ন পণ্য পড়েছে নতুন ৫০% শুল্কের আওতায়। ইউএস সেন্সাস ব্যুরোর তথ্য বলছে, গত বছর যুক্তরাষ্ট্র ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $১২৯ বিলিয়ন, যেখানে আমেরিকার বাণিজ্য ঘাটতি দাঁড়ায় $৪৫.৮ বিলিয়ন। বিশ্বের দুই বৃহৎ গণতান্ত্রিক দেশের সম্পর্ক কোন দিকে মোড় নেবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।